কি ওই পাশে যাও, রাস্তার মাঝখানে কি ওই পাশে যাও, আরো সাইডে যাও, আরো সাইডে যাও। আরে সহজেই ঢুকা, তুমি আরো সাইড দিয়ে চালাও, তুমি সহজেই যাও। আর ডাইনে যাও না, তুমি এই পাশ দিয়ে আরো সাইড দিয়ে চালাও। মাঝখান দিয়ে চালাতে যে এমন একটা রোডের মধ্যে বাইকাররা হচ্ছে একটা লাইন দিয়ে চলে যাচ্ছে, ও রাস্তার মাঝখানে ইন্ডিকেটার দিয়ে হাতের ডান দিকে ইন্ডিকেটার দিয়ে তারপরে যাইতেছে। ও পাইছে ওই বাসটাতে হচ্ছে রাস্তা ফাঁকা আছে, এই বাসটা দিয়ে সে এই লেনটা ব্যবহার করে অলরেডি এই ক্রসিং দিতে চাইছে। তিনজন মানুষ এইখানে বসে আছে, তো তিনজন মানুষ এইখানে যদি পিছন দিয়ে কোনো বাইক বা কিছু আইসে যদি মাইরা দিল, তাহলে তিনজনের একজনের রাস্তা থাকবে, আমার মনে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও নিজের একটু ব্যস্ত এবং সব কিছু কাটিয়ে আসা হইল রাতের বেলা, এদিকটাতে পুরো মানে এখন পর্যন্ত পুরো অন্ধকার হয়ে আছে। ভিডিওতে কেমন আসতেছে সেটাও আসলে জানি না। এগুলো বাংলাদেশের বাজারে আসছে, তো ওইসব হায়ার সিসির বাইক নিয়ে, যেমন সর্বোচ্চ বাইকের আমার এটা কিনছি আমি 2021-এ এবং 22 এরকম 22-21-এর মধ্যে আমি পাইলাম হিরো হাং আর 150। তো এই বাইকটিতে আপনার বাইকের এখন পর্যন্ত কোনো ইঞ্জিন প্রবলেম দিয়েছে, যে কোনো বাইকের ইঞ্জিন প্রবলেম দেয় তবে সেটা আপনি সার্ভিস সেন্টারে গেলে ঠিক করে দেয়, কিন্তু ওরকম রাব এখন পর্যন্ত ইঞ্জিনগুলো পারে নাই এবং ইঞ্জিনের আওয়াজটা এখন পর্যন্ত পারে নাই। তো এই দিক থেকে হচ্ছে আমি আমার বাইকের পারফরমেন্সটা খুব ভালো পাইছি। এবং এই বাইকটার যে ওয়েট, এই বাইকের ওয়েট কিন্তু প্রচুর, যেটা আপনি একবার যদি কাইট করেন তাহলে সেটা বুঝতে পারবেন। অন্য বাইকের থেকে এই বাইকটা কিন্তু অনেক ওয়েট। তো ওয়েট থাকার ফলে আসলে বাইকটা 19 থেকে 20 হলে এবং হচ্ছে পিলিয়ন নিয়ে বাইকটা চালাতে অনেক ভালো লাগে। বেশি ওয়েট থাকার কারণে এই বাইকটার আপনার পিলিয়ন নিয়ে চালাতে ভালো লাগে, কারণ এই বাইকটা আপনার দ্রুত গতিতে চলে এবং কোম্পানি এটাকে সেই অনুসারে হচ্ছে বানানো হয়েছে। তো সেই অনুসারে আসলে বানানোর ফলে এই বাইকটা আমার কাছে চালাইতে একটু অন্যরকম লাগে। যেমন হচ্ছে পাতলা যদি অ্যাপাচি RTR এর মতো যদি বাইকটা হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাইকের রানিংটা ঠিকই উঠবে, কিন্তু একটা সময় যখন বাইকের 100 এবং 120 উঠে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন বাইকটা কিন্তু প্রচুর ঝাঁকায় এবং হচ্ছে মনে হচ্ছে যে আপনি প্লেনের গতিতে উড়ে যাচ্ছেন, এমন একটা মনে হবে। তো এইখানে আসলে তেমন কিছুই মনে হচ্ছে না, আর মানুষ কমে দেখা যায়, কারণ এটা যেহেতু বসুন্ধরা আবাসিক এলাকার মতো এবং এইখানটাতে হচ্ছে আপনার পুলিশ প্রোটোকল দিয়ে রাখে। আর এখন এই রোডটাতে আপনার ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সগুলো বেশি চলাচল করে থাকে, কারণ ঢাকার বাইরে থেকে যেই সব গাড়িগুলো এই রোডটা দিয়ে ঢুকে এবং পূর্বাচল এখান থেকে কাঞ্চন ব্রিজের ওই পাশটাতে তারা হচ্ছে এই রোডটা ইউজ করে থাকে। কেমন একটা যেন হচ্ছে রমজানের আভাস পাওয়া যাচ্ছে মানুষের আসলে, মানে যেহেতু রমজান আসতেছে, রমজান উসিলায় আসলে মানুষের একটা মানে একটা সময় মানুষের চায়ের দোকানগুলা এবং বাংলাদেশের বাজার খুব একটা খারাপ। যেমন আমরা যদি চেষ্টা করি, আমাদের কর্মজীবন হচ্ছে আর একটা উপায় হলো হচ্ছে আপনার সৌদি আরবের হচ্ছে আপনার যেখানে হচ্ছে একটা দাম হচ্ছে 100 টাকা, তারা সেটাকে হচ্ছে নামায় আনে 70 টাকার মধ্যে, এমন একটা পজিশন হচ্ছে সৌদি আরবে আছে। আর বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, রমজানের মাসে উচলে অলরেডি কিন্তু তেল গোডাউন চাক্কার তলে এবং হচ্ছে আপনার খাটের নিচে ঢুকাই ফেলছে অলরেডি, কিন্তু এটা চলতেছে, অভিযানও চলতেছে। তো ও ও ও ও ও ও যদিও এখানে কাফু দাঁড়ায় আছে, তো বসুন্ধরা আবাসিকের সামনে এবং এইখানটাতে আপনার একজন মহিলা একটা চা এবং করতেছে, কারণ মানুষের আসলে অভাবটা এমনভাবে পড়ছে, মানুষ রাস্তায় না নামে পড়তে পারে না, পেটের ক্ষুধায় আসলে কী না করতে রাজি মানুষের। তো সেই ক্ষেত্রে আসলে মানুষের কষ্টটা আসলে কেউ বুঝে না, যেই সরকারে আসুক না কেন এবং যে মানুষটাই আসুক না কেন, মানুষের কষ্টের আর ঠিক নাই এবং শেষ নাই সেটাও। তো সেটা আসলে উপভোগ করতে মানুষের রাস্তায় নেমে আসা। এইখানটাতে একটা মহিলা যদি এত রাত প্রায় 8:50 বেজে গেছে, সাধারণত কেউ এত রাত ধরে থাকে না, কিন্তু একটা মেয়ে এখন রাত পর্যন্ত এখানে দাঁড়ায় আছে। তো এই
হয়তো এই মেয়েটার হয়তো কেউ না কেউ তো আছেই, মা আছে, বাপ আছে, বাবা আছে, ভাই আছে, হাজব্যান্ডও আছে, সবাই আছে। কিন্তু আজকে দেখেন মেয়েটা এখন রাস্তায় এসে দাঁড়ায় রয়েছে। আমার ফোনের ক্যামেরা ছিল, যার কারণে আমি যাই নাই, চাইলেও যেতে পারতাম, কিন্তু আমি যাই নাই। ফোনের ক্যামেরা ছিল, পাশে কয়েকজন মানুষ ছিল। এখন ওনারা কি ওই পাশে যাও, রাস্তার মাঝখানে কি ওই পাশে যাও, আরো সাইডে যাও, আরো সাইডে যাও, আরে সহজেই ঢুকা, তুমি আরো সাইড দিয়ে চালাও, তুমি সহজেই যাও, আর ডাইনে যাও না, তুমি এই পাশ দিয়ে আরো সাইড দিয়ে চালাও। তার মাঝখান দিয়ে চালাতে যে এমন একটা রোডের মধ্যে বাইকাররা হচ্ছে একটা লাইন দিয়ে চলে যাচ্ছে, ও রাস্তার মাঝখানে ইন্ডিকেটার দিয়ে হাতের ডান দিকে ইন্ডিকেটার দিয়ে তারপরে যাইতেছে। ও মগরমূলক পাইছে, ওই বাসটাতে হচ্ছে রাস্তা ফাঁকা আছে, এই বাসটা দিয়ে সে এই লেনটা ব্যবহার করে অলরেডি এই ক্রসিং দিতে যাইছে। ওই যে ওই পাশে আর একটা দেখতেছেন, মানে রাস্তার মধ্যে কি একটা পাইছে তারা তারা নিজেরও যায় না। অথচ হচ্ছে 1993 সালে তাদের বাধা দিলে রাস্তার মাথায় চলে আসে এবং হচ্ছে রাস্তার মধ্যে আন্দোলন করে। অথচ কোনো নিয়ম কারণ কিছুই মানতেছে না তারা। আমি একটু দেখলাম ওর যদি আমি বাধা না দেয় তাহলে সেই ক্ষেত্রে সে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে, কিন্তু সে কিন্তু অলরেডি কিন্তু এই রাস্তার মাথায় চলে আসছে এবং ওই পাশটাতে কিন্তু একজন চলে গেছে, ওই পুরো ওই হাতের ডান দিকে একদম কর্নার নিয়ে তারপর ওর রাস্তা নিয়ে গেছে। কিন্তু এগুলো একজন বাইকার প্রায় 40 থেকে 60 চলাফেরা করে এবং যে কোনো গাড়ি এই রোডটা থেকে আপনার 60-এর নিচে কোনো গাড়ি চলাফেরা করে না। তাহলে সেই ক্ষেত্রে যদি একজন রিক্সাওয়ালা যদি এরকম রং রোডে এবং হচ্ছে তাদের পারমিট ছাড়া ওই পাশেও রাস্তা আছে, সে কিন্তু চাইলে এই দিকটাতে আইসা ওদিক দিয়ে ঢুকে যদি ওই পাশে চাইতে চায় তাহলে সে ইউটার্ন নিয়ে যাইতে পারে, কিন্তু সে সেটা করে না করে হচ্ছে একটা হাইওয়ে রোডের মধ্যে এসে দাঁড়ায় আছে। তারপরে হচ্ছে কিছু বললে আসলে বাইকাররা খারাপ। এখন তার প্রোটোকলের জন্য আমি তাকে বলছিলাম হয়তো ওর কারণে কোনো নাই, ওইখানে প্রায় 3জন মানুষ এইখানে বসে আছে, তো 3জন মানুষ এইখানে যদি পিছন দিয়ে কোনো বাইক বা কিছু আসে যদি মাইরা দিল তাহলে 3জনের একজন আস্থা থাকবে, আমার মনে হয় না। বাইক না আসুক, কোনো বাইক যদি এবং অন্য গাড়ি যদি আসে ওদেরকে মারে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 3জনের একজন থাকবে কোনো অস্তিত্ব। আবার আপনার কি মনে হয়? এবং যে রিক্সা চালাচ্ছে তারও তো হচ্ছে বাসা বাড়িতে কিছু না কিছু আছে। মানুষকে আসলে কোনো ভালো কিছুর কথা বললে তাহলে সেই ক্ষেত্রে আসলে মানুষ মনে করে যে মানে খারাপ দৃষ্টিকে দেখে। যাও না রে বাপ, তোমার জন্য হচ্ছে রাস্তা ফাঁকা আছে, ওই পাশে এই পাশে শুভ্র রাস্তা। আজকে যদি ওই পাশে জ্যাম থাকতো তাহলে একটা কথা ছিল, দুই পাশের এক পাশেও জ্যাম নাই, তারপরেও তুমি রাস্তার মাঝখান দিয়ে চলে যাচ্ছ। আরে মানুষ পাবলিক আসলে কবে বুঝবে এটা, মানে বলে লাভ নেই। এই সেক্টরটার মধ্যে আসলে এই ঢাকা সিটির মধ্যে আমি এইসব জিনিসগুলো দেখলাম এবং একটা সময়ের পর আজকে এই রিক্সা যেমন হচ্ছে গুলশানের দিকে যদি আপনি তাকান তাহলে গুলশানের লেয়ার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের রিক্সাগুলো ঢুকে এবং হচ্ছে গুলশান চত্বরের 2 নম্বর চত্বরে ওই বাসটা দিয়ে গেলে কোনো রিক্সাওয়ালাকে আপনি থামাতে পারবেন না, তাদের সাথে কথা বললে উল্টা আর আপনি মাইর খাবেন, এমন একটা অবস্থা। তাদের সাথে যদি আপনি কথা বলতে যান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মাইর খাবেন নিশ্চিত, এটা আপনি মায়ের আপনাকে খাইতে হবে। এবং 1923 সালে কোনো পুলিশ এবং কোনো হচ্ছে পুলিশ কর্মকর্তা তাদের যদি বাধা দেয় তাহলে তারা হচ্ছে এখন নতুন আইসে না রাস্তার মধ্যে নেমে যাওয়া। এই হলো বাংলাদেশের অবস্থা। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আজ পর্যন্ত এইখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি কখনো কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটার জন্য আমি দুঃখিত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।